নবীকে অনুসরণ করো। আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা ভাই? নবীকে অনুসরণ করা ছাড়া কোনো উপায় আসেনি, কোনো উপায় আসেনি, উপায় নাই। আল্লাহর হাবিবের অনুসরণ। আল্লাহর হাবিব আমাদের জন্য কি রহমত, আমাদের জন্য কি বরকত। এবার আসুন প্রিয় ভাই, আল্লাহর হাবিব এত মায়ার নবী, এত দয়ার নবী, যেই নবীর কথা গাছ পাহাড় পর্বত সকল কিছুই শুনেছে, ঠিক কি না? আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী পাহাড়ের নবী, পাহাড়ও আমার নবীর কথা শুনে। সুবহানাল্লাহ বলে, শুনবেন না আপনারা? গাছেও আমার নবীর কথা শুনে, মাছেও আমার নবীর কথা শুনে। গাছে যে আমার নবীর কথা শুনে, এবার একটা আপনাদেরকে হাদিস শোনাই, চমৎকার হাদিস। আল্লাহর হাবিবের কাছে একজন ইহুদি এসে কয়, এ মুহাম্মদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেছে কি, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কিন্তু আমরা বলবো কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে বলেছ আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুমি যে বলেছ আল্লাহর দিন সবচাইতে মজবুত দিন, তুমি যে বলেছ ইসলাম সেরা, তুমি যে বলেছ তুমি এই নবী, আল্লাহর প্রেরিত নবী, আমি তোমাকে নবী হিসাবে স্বীকৃতি দিব, আমি তোমাকে রাসূল হিসাবে স্বীকৃতি দিব যদি তুমি একটা কাজ করে দিতে পারো। আল্লাহু আকবার। নবীজি আমার বলে, কি কাজ? ওই ইহুদি বলে, তুমি যদি ওই দূরের গাছকে যদি ডাকো, ওই গাছটা যদি উঠে এসে তোমার কাছে সালাম দেয়, তোমার কথা শুনে, তাহলে আমি বুঝবো তুমি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আমার নবী কয়, গাছকে আমি ডাকা লাগবে না, তুমি গিয়ে বলো উলি শাজারাতা রাসূলুল্লাহ ইয়াদউ, তুমি গিয়ে বলো, এই কথাটুকু বলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছে, শুধু এটা বলো। ইহুদি যখন গাছটার সামনে গিয়ে বলে, এরে গাছ, আল্লাহর হাবিব তোমাকে ডেকেছে, এই কথা শোনার সাথে সাথে গাছটা ডানে বামে নেড়ে 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 শিকড় সহ উঠে আল্লাহর হাবিবের সামনে এসে পড়তে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। আমার নবীর সম্মান আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমার নবী যখন বলল, এরে ইহুদি আমি বলবো না, তুমি গিয়ে বলো নবী তোমাকে ডাকে, দেখো গাছের অবস্থা কেমন হয়। ইহুদি যখন ওই গাছের সামনে গেলেন, আপনারাই শুনেছেন একটু আগে, ইহুদি থরথর করে উপে শিকড় সহ উঠে আল্লাহর হাবিবের সামনে এসে সালাম দেওয়া শুরু করে দেয়। ইহুদি অবাক হয়ে গিয়েছে, কি আজীব শান, আহ, গাছটা ডাকার সাথে সাথে এসে গিয়েছে। ইহুদি এর পরে ঈমান আনা নাই, আরেকটা শর্ত দিয়েছে, হে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এই গাছকে আবার পুনরায় আগের মতো লাগিয়ে দিতে পারো মাটিতে, পুনরায় গাছটা যেইভাবে ছিল ওইভাবে যদি তুমি ওই গাছটা আগের মতো করে ফেলতে পারো, তাহলে আমি তোমাকে নবী হিসাবে মানবো। সুবহানাল্লাহ পড়ে। আমার নবী যখন বলেন গাছ তুমি যাও, চলে যাও, এটা বলার সাথে সাথে গাছটা আমার নবীর আদেশ শোনার সাথে সাথে হেঁটে হেঁটে গিয়ে গাছটা তার শিকলবদ্ধ হয়ে আগের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। ইহুদি আবার কয়, আমার এবার কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফিহি লা রাইবা ফিহি, এতে আমার কোনো সংশয় নাই, সন্দেহ নাই যে আপনি আল্লাহর নবী, আপনি আমাকে কালেমা পড়াইয়া দেন, আমি এখনই আপনার হাত ধরে মুসলমান হয়ে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর কথা গাছে শুনে, ঠিক কিনা? এবার আসুন প্রিয় ভাই আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, উনি বলেন, আমি একবার আল্লাহর হাবিবের সাথে মরুভূমির উপর দিয়ে যাইতেছিলাম। কিসের উপর দিয়ে?
মরুভূমির উপর দিয়ে, ঠিক না? আরব দেশ কি মরুভূমির দেশ, ঠিক কি না? মরুভূমির উপর দিয়ে আমি যখন যাইতেছিলাম, এমন সময় আমি শুনি আল্লাহর হাবিব বারবার বলতেছে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কি বলতেছে? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ঠিক কি না? যেহেতু আপনারা মানুষ কম, এখানে শ্রোতা যদি কম হয়, বক্তা আলোচনা করে কিন্তু মজা পায় না, ঠিক না? হুজুরে ছিল ওখানে শরীয়তপুর মাহফিলে, যখন আমি আলোচনা করেছি আমার সামনে ছিল 20,000 মানুষ। সুবহানাল্লাহ বলেন। এখানে কয়জন আছে? 10 জন হইব নি? 10 জন মনে করেন। শ্রোতারা যদি কথা না বলে, শ্রোতারা যদি হো হা না করে, ওইতে দিয়ে ঘুমায়। যাক, যেহেতু মানুষ কম, শ্রোতা না থাকলে বক্তা আলোচনা করে কি পায় না? মজা পায় না। শরীয়তপুর অনেক মানুষ ছিল, সকলেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে যে করছে, তো আলোচনা দেখবেন শ্রোতা যদি হুহা করে, বক্তারা কিন্তু আলোচনা সুন্দর হয়। তা আপনাদের কাছে সুবহানাল্লাহ, হ্যাঁ ঘুমান। আপনারা কি ঘুমান না জেগে আছেন? কথা কন না কা? আপনারা কি ঘুমাইতেছেন? ওই থেকে ঘুমায় বলে মুরব্বী। যাক, যেহেতু মানুষ কম, একটু ইয়া করলাম আর কি। রসিকতা করা আল্লাহর হাবিবের সুন্নাত, ঠিক না? রসিকতা করা আল্লাহর হাবিবের সুন্নাত। এই যে আবু হুরায়রা শুনছেন না, সাহাবীর নাম, ওনার নাম কিন্তু পুরো ছিল আব্দে উজ্জা। কি আব্দে উজ্জা, আব্দে শামস। একদিন আল্লাহর হাবিবের দরবারে উনি বিড়াল ছানা নিয়ে আসছেন। পাঞ্জাবের আস্তিন আছে না, আস্তিন, এটাকে আস্তিন বলে। কি বলে? আস্তিন। এই পাঞ্জাবের ভিতর দিয়ে একটা বিড়াল নিয়ে আল্লাহর হাবিবের দরবারে আসছেন। বিড়ালের আরবি কি? হিররুন। কি হিররুন বা হুররা। তো এই যখন আবু হুরায়রা যখন বিড়াল নিয়ে আস্তিনের ভিতর করে বিড়ালটা আনছে, দরবারে এসে যখন আল্লাহর হাবিবের সামনে এসে বসছে, নবীজি আমার কয় ইয়া আবা হুরায়রা, হে বিড়াল ছানার আব্বা। সুবহানাল্লাহ বলে। মজা করছে, একটু রসিকতা করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী যে খুশি হয়েছে কথা বলে, আমার নবী যে রসিকতার সাথে কথা বলেছে, খোদা কি কসম, আজকে থেকে আমার নাম আর আব্দে উজ্জানা, আমার নাম আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলে। এটার কি নাম? মহব্বত। এটার নামই হলো কি? মহব্বত। মহব্বত লা দালিল আলি মহাব্বাতিন, মহাব্বতের জন্য কোনো দলিল থাকে না। আবু হুরায়রা বলেছে কি, আমার নবী যে আমাকে বিড়াল ছানার পিতা বলেছে, বিড়ালের আব্বা বলেছে, এটার আরবি হলো কি? আবু হুরায়রা। হুরায়রা মানে হলো কি? বিড়াল। আবু মানে কি? বাবা। হুরায়রার বাবা মানে কি? বিড়ালের আব্বা, ঠিক কি না? আমার নবী যে মজা করে বলেছে ইয়া আবা হুরায়রা, হে বিড়াল ছানার আব্বা, বিড়াল ছানার বাবা, বিড়াল ছানার পিতা, আমার কাছে এই কথাটা অনেক ভাল লাগছে। আমি আজকে থেকে আর আব্দে উজ্জানা, আজকে থেকে আর আব্দে শামস না, আমি আজকে থেকে হয়ে গেলাম আবু হুরায়রা। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেটাই পড়ি ওটাই খালি ভুলে যাই। যেই হাদিসটাই আমি মুখস্থ করি, নবী গো, আমার মেধা অত্যন্ত কম, আপনি আমাকে একটু দোয়া করে দেন, আপনি আমাকে একটু আপনার নূরানি হাতটা বুলাইয়া দেন। নবী, আমি যেটা পড়ি ওটাই গেলে ভুলে যাই। আমার নবী যখন তার নূরানি হাতটা রাখলেন, আমার নবী যখন তার জন্য দোয়া করলেন, আবু হুরায়রা বলে, আমি জিন্দেগিতে যত হাদিস পড়েছি, যত হাদিস আমি মুখস্থ করেছি, আল্লাহর কসম করে বলি, নবীজি আমাকে দোয়া করার পর থেকে আমি একটা হাদিস এখনো বলি নাই। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবী এত কিছু করেছে, সকল ক্ষমতা দিয়েছেন কে? ক্ষমতার মালিক কে? আমার নবী এই যে সব গায়েব বলুন, নূর নবী বলুন, এই যে এগুলা নিয়ে ফিতনা ফাসাদ না করে আল্লাহর হাবিবের মহব্বতটা কিভাবে অন্তরের ভিতরে জারি করা যায়, সারি করা যায়, এদিকে আমাদের মনোনিবেশ করতে হবে, ঠিক কি না? মূল হলো মহব্বত। ওই যে বললো আবু হুরায়রা বলল, নবী যেহেতু আমাকে বলেছে যে বিড়াল ছানার আব্বা, আমি আজকে থেকে বিড়াল ছানার পিতা হয়ে গেলাম। এটা একটু ফস হয়ে যায়, বারবারই হয়ে যায়, বুঝছেন? সম্মানিত হাজিরিন, শুরুতে আমি বলেছি আমার নবী এমন নবী, আমার নবী হলো
রহমতের নবী, বরকতের নবী। আমার নবী হলো ইমামুল মুরসালিন, আমার নবী হলো হায়াতুন নবী। এবার আসুন প্রিয় ভাই, আমাদের নবীর ঘাম আছে না? ঘাম, আমরা বলবো কি ঘাম মোবারক, কি ঘাম মোবারক। আমাদের ঘাম থেকে কি সুগন্ধ বের হয় নাকি দুর্গন্ধ বের হয়? দুর্গন্ধ না? আমরা যখন ঘামিয়ে যাই তখন আমাদের শরীরের দুর্গন্ধে আমাদের কাছে ভালো লাগে না, ঠিক না? অথচ আমাদের নবীর ঘাম মোবারকের গ্রাম ছিল মেশকো আম্বরের চেয়ে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আপনাদের একটা হাদিস শোনাই। আনাস ইবনে মালিক, আল্লাহর হাবিবের খাদেম, যিনি 10 বছর আল্লাহর হাবিবের খেদমত করেছেন। কয় বছর? 10 বছর। আচ্ছা, কেউ যদি মনে করেন না উনার আপনার সাথে যদি কেউ 10 বছর থাকে, উনি যত বেশি জানবো আমরা কিন্তু অত বেশি জানবো না, ঠিক না? যিনি আপনার সাথে সব সময় থাকবে, উঠা বসা খাওয়া দাওয়া, ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নবীজির খাদেম ছিল। সুবহানাল্লাহ পড়ে। নবীজি কি জুতা পরেছে, নবীজি কিভাবে হেঁটেছে, নবীজি আমার কিভাবে খেয়েছে, সব কিছু কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ চোখ দিয়ে দেখেছে, ঠিক না? ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে আসলেন। আমার আম্মার নাম হলো উম্মে সুলাইম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম হলো উম্মে সুলাইম। উম্মে সুলাইম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদের ঘরে বিশ্রাম নেন। যখন আল্লাহর হাবিব বিশ্রাম নিলেন, বিশ্রাম নেওয়ার পরে যখন উম্মে সুলাইম দেখলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন দেখলেন আল্লাহর হাবিবের পিঠ মোবারক থেকে ঘামগুলা বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহু আকবার। শুনুন শুনুন মজার কথা, ঘামগুলা যখন বেয়ে বেয়ে পড়ছে তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম ঘর থেকে একটা কোটা নিয়ে আসলেন। ছোট ছোট কি নিয়ে আসলেন? কোটা নিয়ে আসলেন। আতর আমরা ইয়া করি না, আতর আতর আছে না, বডি স্প্রে আতর, ওই আতরের যেরকম কোটা আছে না, ওই রকম একটা ইয়া নিয়ে আসলেন। কোটা এনে আল্লাহর হাবিবের ঘামগুলা কোটার ভিতরে ঢুকাচ্ছে। আমাদের নবী কয়, রে উম্মে সুলাইম, তুমি এটা কি করতেছো? উম্মে সুলাইমকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়াতে অনেক বডি স্প্রে ব্যবহার করেছি, দুনিয়াতে অনেক আতর আমি দিয়েছি, নবী গো আমার, আপনার ঘামের থেকে এত সুগন্ধওয়ালা আতর দুনিয়ার কোনো আতরকে আমি দেখি না। সুবহানাল্লাহ বলেন। নবীজি, আপনার ঘামগুলা আমি এই জন্য নিচ্ছি যাতে এই ঘামগুলা দিয়ে আমি অনেক অনুষ্ঠানে আপনার ঘামটা ব্যবহার করে যাইতে পারি। সুবহানাল্লাহ। আজান দিবেন? দেন, আজান দেন।